প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এক প্রতিবেদন নিয়ে এসেছি। আসলে খুব মর্মান্তিক, আসলে বেদনাদায়ক। আ মানব জীবনে যে এত কষ্ট, সেটা আসলে এই পরিবারটা না দেখলে আমরা বুঝতে পারতাম না। তো আসলে আমরা এমন এক পরিবারের সামনে এসেছি, আপনাদেরকে দেখাবো। তো আমরা সেই পরিবার নিয়েই কথা বলবো। চলুন আমরা কথা বলি সেই পরিবারের সাথে। আ দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন কিন্তু ওয়ালাইকুম বসে সালাম। আছে। আসসালামু আচ্ছা আলাইকুম। বোন, আমরা আসলে তার পরিবার সম্পর্কে কিছু জানবো। তিনি আসলে বা কি কারণে, একটু যদি আমাদের এই দর্শকের উদ্দেশ্যে বলেন। আমি আছি, আমার স্বামী অসুস্থ। তার জন্য মনে করেন যে আমি এখন মিডিয়ার সামনে আসা লাগছে। আমি এখন আসছি। আমি অনেক কষ্টে আছি ভাই। আমি অনেক কষ্টে আছি। আমি স্বামী নিয়ে সংসার চালাইতে আমার অনেক কষ্ট হয়। আমি চলার মতো চলতে আচ্ছা, পারতেছি এই না, শুরু খাওয়ার থেকে আমরা মতো একটু খাইতে জানতে চাচ্ছি বোন পারতেছি যে না। কি হয়েছিল আপনার হাজবেন্ডের, এবং কেনই বা আপনি আজকে এই মিডিয়ার সামনে এবং এই দর্শকের সামনে একটু যদি শুরু করে বলেন। আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করছিল। জি। কাজ করতে যায় আমার স্বামী 10 নম্বর মিরপুর 10 নম্বরতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বিল্ডিং এতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমি হালকা পাতলা যেটুকু পারছি, মানে মালিকে কোনো আমার সহযোগিতা করেনি। আমি অনেক কষ্টে মনে করেন যে আমি ট্রিটমেন্ট হালকা পাতলা একটু করছি। এখন মনে করেন যে আমি বাড়ি থাকার মতো দীর্ঘ আজকে 9 বছর আমার স্বামী অসুস্থ। আমি অনেক কষ্ট করতেছি, অনেক কষ্টতে চলতেছি। আমার স্বামীর এখন ডাক্তার দেখাইতে হয়। প্রতি মাসে আগামাথা মনে করেন যে ডাক্তারের কাছে নিতে হয়, ডাক্তার দেখাইতে হয়। আমি টাকা জোগাড় করতে পারতেছি না, দেখাইতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। এইটা নিয়ে আমি অনেক কষ্টে আছি। কষ্ট থাকার কারণে আমি প্রতি মাসে বাড়িওয়ালার কাছেও অনেক রুম ভাড়া দিতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। না করার পরে দিয়ে এখন বাড়িওয়ালা আমার লগে অনেক হয়েছে, গ্যামজাম করতেছে। আমি রুম ভাড়া দিতে পারছি না, আমি কিভাবে থাকবো, আমি রুম ছাড়া দিতাম। আমার অনেক রাগারাগি চাগাচাগি করতেছে। করার পরে দিয়ে আমি স্বামী নিয়ে এখন থাকতেছি। আমার স্বামী অসহায় পথে আমি এখন পড়ে গেছি। আমি এখন বাড়িওয়ালা যদি আমার কিছু বলো, তাও আমি থাকতে হইব, চলতে হইব। আমি স্বামীর প্রতি মাসে মাসে ডাক্তার দেখাইতে হইব, নিতে হইব, আনতে হইব। আমি তো দেশেতে আসি যাওয়া আমার সম্ভব না। আমি এই অসুস্থ স্বামী নিয়ে কিভাবে প্রতি মাসে আনা নেয় করুম? এই জন্য আমি এখন ঢাকা রুম নিয়ে থাকতেছি। আর আমার বেশিরভাগ অধিকাংশ আমার খাইতে লই তো অনেক কষ্টের দিন যাইতেছে। আচ্ছা, ডাক্তার কি বলেছে? এত লং টার্ম চিকিৎসার পরও কি আপনার হাজবেন্ড সুস্থ হওয়ার লক্ষণ আছে কিনা একটু যদি বলেন। জি না, আমার ডাক্তার বলছে যে ট্রিটমেন্ট করার পরও আমার স্বামী সুস্থ হইব না। মানে সুস্থ হইব না, হুইল চেয়ারে চলাফেরা করতে পারবো। তো হুইল চেয়ারে চলাফেরা করতে গেলে তো মানুষের অনেক কষ্টের জীবন। কষ্টের জীবন নিয়ে চলাফেরা করতেছি, চলতেছি, থাকতেছি। দর্শক, দেখতে পাচ্ছেন আমার বোনটি কিন্তু পাশে বসে কান্না করছে তার সংসার চালানোর জন্য। অনেকে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স নিয়ে চিন্তা করে, কিন্তু এই বোনটি তার হাজবেন্ড সন্তানকে নিয়ে দুমুঠো ডাল ভাত খাবেন, এই কারণে কিন্তু চোখের পানি ফেলছেন। তো দর্শক, তার কিন্তু বাড়ি গাড়ির কোনো চাহিদা নেই, কিন্তু দুমুঠো ডাল ভাতের চাহিদা আছে। তো আমরা পারি না এই বোনটির চোখের পানি মুছে দিতে। দর্শক, আসলে এই যে ৯টি বছর একটি সংসার অচল অবস্থায়, একজন কর্ণধার যিনি যে সংসারের কর্তা, তিনি যদি সংসার অচল হয়ে যায়, আসলে সেই সংসারটা একমাত্র যাদের সংসার অচল হয়েছেন তারাই কিন্তু একমাত্র জানেন যে আসলে সংসারটা চালাতে কত কষ্ট। দর্শক, আপনার সংসার আছে, আমার সংসার আছে। একটা দিন আপনি সংসারের দিকে নজর না দিয়ে দেখেন কেমন চলে আপনার সংসার। কিন্তু এই পরিবারটি ৯টি বছর এভাবে চালাচ্ছেন, তো বুঝেন কি অবস্থা এই পরিবারটির, কি আছে এদের। বসত ভিটা যা ছিল সবকিছু কিন্তু শেষ করে দিয়েছেন চিকিৎসার ব্যয়বহুল খরচে। তো এখন আসলে সবকিছু শেষের পরে দুমুঠো ডাল ভাত সন্তান আর স্বামীকে নিয়ে যে খাবেন, এমন অবস্থা তাদের নেই। তো আমরা পারি যদি এই পরিবারটির পাশে দাঁড়াতে, আমরা সেই আশা রেখি আমরা বিদায় নেব। তবে বোন, আসলে আপনার দেশের বাড়ি কোথায়, এবং আপনার আহ, মানে হাজবেন্ডকে নিয়ে কি করতে চাচ্ছেন? যেমন অনেক আমরা দেখেছি যে হাজবেন্ড অচল হলে হয়তোবা স্ত্রী কিছু একটা করে সংসার চালায়। আসলে আপনার কি পরিকল্পনা আছে কিছু করার মতন? অনেক মেয়েদের আছে দেখি আমরা, মেশিন কিনে দেয়, সেলাই কাজ করে, বা চায়ের দোকান দেয়। অনেকেই অনেক স্বাবলম্বী হয়েছে। তো আসলে আপনাকে তো মার্শাল্লাহ অনেক আহ সাহসী মনে হচ্ছে, কারণ ৯টি বছর আপনি এই সংসারটা চালিয়ে নিয়ে এসেছেন। আরো দীর্ঘ দিন আপনি পাড়ি দিতে পারবেন আমার বিশ্বাস, এবং দর্শক যারা আছেন তারাও কিন্তু এটা বুঝতে পারছেন। তো
তো আসলে এরকম কোনো অবস্থান করে দিলে কি আপনি সেটা সামাল দিতে পারবেন কিনা দর্শকের উদ্দেশ্যে? হ্যাঁ ভাইয়া, আমি মনে করেন যে যদি আমি আজকে 9টি বছর আমি অনেক কষ্টেতে চলতেছি থাকতেছি, জি। আমি এখন আপনার কাছে অনেক সহযোগিতা চাইতেছি আমার স্বামীর জন্য। আমি যদি কিছু করে দিতে পারেন তাও আমার জন্য একটু করবেন। আমি নিজে মানে স্বামী আচ্ছা, নিয়ে। আপনি কি কোনো চায়ের দোকান দেওয়ার সাহস আছে আপনার? হ্যাঁ আছে আমার মানে দোকানপাট মানে যেটি মানে আমার যদি আসে আমার জীবনে, আমি মানে চালক করে নিয়ে আমার স্বামীকে নিয়ে আমার সন্তান নিয়ে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আমি চলাফেরা করে খাইতে। দর্শক, ৯টি বছর, অথচ ১ বছর ৬ মাসও অনেক স্ত্রী থাকেন না। ৯টি বছর, আপনি বুঝতে পারছেন এই সংসারে